আসসালামু আলাইকুম। দর্শক, এখন বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। পদ্মা সেতু পার হচ্ছিলাম। তো এর মধ্যেই অনেক বড় একটি বিপদের সম্মুখীন হইছি। আসলে এরকম বিপদে আসলে আপনারা পড়ছেন কিনা কেউ জানি না। যাচ্ছিলাম ভালোই। যাওয়ার পথে পদ্মা সেতুর লাস্ট সীমানায় এসে আমার গাড়ির চেন স্পকেট সামনেরটা পড়ে যায়। পদ্মা সেতুর উপরেই পড়ে যায়। পরে আর খুঁজে পাইনি। আর এটা না পাওয়ার কারণে এই চেনের স্পকেট কোনো জায়গায় মিলাইতে পারিনি। তো অনেক বড় একটি সমস্যা। আসলে আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখানেই পড়ে গেছে। তো আমি প্রথম ভাবছি কিসের শব্দ হয় আমি বুঝতে পারিনি, কারণ আমি এই চেনটি নতুন লাগিয়ে নিয়ে এসেছি। হয়তোবা অল্প কিছু 100 কিলো মতন চালানো হয়েছে বাড়িতে, কিন্তু এরকম ঘটনার শিকার মানে পরিস্থিতির মধ্যে পড়বো আসলে বুঝতে পারিনি। কারণ আমার এই গাড়ির প্রায় 12,000 টাকার কাজ করায় নিয়ে আসলাম যশোর থেকে। তো এখনও বুঝতে পারিনি। আমি মনে করছি মানে চেন পড়ছে অথবা অন্য কোনো কিছু মনে হচ্ছে। পরে তারপর ওইখানে দাঁড়াতে দিচ্ছে না, কারণ ওই যে ওইখানে যে সিকিউরিটি আছে। পরে আমি তাকিয়ে দেখি যে চেন পড়ছে পিছনেরটা। চেন পড়ার পরে আমি মনে করতেছি যে চেন যখন পড়ছে একটু সামনে এগিয়ে যায়, এগিয়ে যেয়ে তারপরে ওটা উঠায় নিলে ঠিক হবে। কিন্তু যে পাশ থেকে ডান পাশ থেকে নিষেধ করতেছিল আপনি এখানে দাঁড়ায়েন না, কারণ একটা দুর্ঘটনার শিকার হবে। আসলে ঠিক খুব স্পিডে গাড়িগুলো নামতেছিল। তো এই জন্য আমি চিন্তা করলাম যে আরেকটু সামনে যাই, সামনে যেয়ে তারপর চেনটা উঠাইয়ে নিয়ে যাই। তারপর একটু পা দিয়ে ঠেলতে 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 একটু সামনে দিয়ে যাচ্ছিলাম। যেতে 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 কোথায় দাঁড়াবো এই ভাবতেছিলাম। আসলে একটু সেফ জায়গায় দাঁড়ানোই ভালো, কারণ পদ্মা সেতু থেকে অনেক স্পিডে গাড়িগুলো নামতেছিল। আমি এন্টিকাটা দিয়ে রাখছি আসলে যে আমি এখানে দাঁড়াতেই যাচ্ছি। আমি পরে অনেকটা ঘাসের উপরে দাঁড়ালাম। তারপর ওইখানে যে সিকিউরিটি ছিল উনি আসলে এখানে দাঁড়াতে দিচ্ছিল না, যে ভাই এখানে দাঁড়ানো যাবে না, আপনি অন্য জায়গা যান। তারপর আমি জোর করেই দাঁড়ালাম। দাঁড়িয়ে পরে দেখলাম যে চেন পড়ে গেছে। এটা স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড করে দেখি চেন পুরোটাই খুলে গেছে। তো বুঝলাম যে মানে সামনেরটা পড়ে গেছে, সামনে পিছনে দুইটাই ভাবছি পড়ে গেছে। তো যাক, আমার কাছে রেঞ্জ আছে, আমি লাগিয়ে নিতে পারবো। দেখলাম যে চলে আসতেছে। কতক্ষণ সময় লাগে দেখে না না, এটা খুলবার উঠে দিব সস। এইটুখানো সময় তো দেওয়া যাবে না, যাবে না সমস্যা অ্যাক্সিডেন্ট বড় ধরনের বুঝলেন নাই। বুঝছি, দাঁড়ান 1 মিনিট। 1 মিনিট লাগবে, খালি উঠে দিব। চেনটা খুলে পড়ে গেছে, আমাকে লাগাইছে টাইট করে। সমস্যা সাবধানে করতেছি, জান আপনি। খালি এটা খুললে দূরে নাট। আর আপনার যতক্ষণ সময় লাগবে আপনি খারাপ হুম, বুঝছি তো, হয়ে গেছে। নাটটা খুলতে হইব, চেনটা পড়ে গেছে। কাভারটা খোলার পরে দেখি আমার পুরো চেন পকেটটাই নাই, ছোটোটা। তো ওইটা যেখানে শব্দ হয়েছিল ওইখানেই পড়ে গেছে। কারণ ওইটা ছাড়া তো আর কিছু হবে না, এটা অনেক দূর। কারণ আর এই যে চেন, এই চেনের সাথে কোনোটা মেলেও না, খুব একটা সমস্যা। আর আশপাশে তো কোনো মেকারের দোকানও নাই, খুব একটা বড় সমস্যার মধ্যেই পড়লাম। পরে অনেক রিকোয়েস্ট করে আসলে ওই সেতুর উপর
চেন স্পট পড়ে যাওয়ার পরে আসলে সেটির উপরে আমি যেতে চাইলাম, আমাকে যেতে দেওয়া হচ্ছিল না। যে আনসার সদস্য আসলো, বললো, পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমি এটা ছাড়া যেতে পারবো না, আমার ঢাকা পৌঁছাইতে হবে। তারপর উনি আমার কথা শুনে বললো ঠিক আছে আপনি সাইড দিয়ে যান, তাহলে দেখেন খুঁজে পান কিনা। পরে আমি গেলাম, পদ্মা সেতু ওই যেখানে পড়ছে ওই পর্যন্তই গেলাম, কিন্তু আমি আমার চেনের পকেটটা পাইলাম না। পরে আমি জিজ্ঞেস করলাম যে ভাই কোথায় আছে আসলে, দোকান কোথায় পাবো? বললো যে সামনে আছে। প্রায় 10 মিনিটের মতন আমি বাইক ঠেললাম, ঠেলার পরে মোড়ে আসার পরে একটি দোকান পাইলাম। সেই দোকানে আমি আমার অনেক চেষ্টা করলো ভাইয়া, যে অনেকগুলা এই চেন কিটের সাথে মিলতেছিল না কোনোটার সাথেই। আমার চেনটা নতুন কিন্তু তারপরও মিলতেছিল না, কারণ এইটার চেনটা পুরোটাই আলাদা। তারপর কি করব, এখন তো কিছু করার নাই, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আর মিলতেছিলই না। তারপর আমি গাড়িটা ওনার কাছে রেখে তো আবার বাড়ির দিকে রওনা দিলাম। পরে আমার যে চেনটা চেঞ্জ করছিলাম, কারণ আমি পিস্টন বা বিভিন্ন কিছু কাজ করাইছি, প্রায় 12,500 টাকার মতন আমি বাইকে কাজ করাইছি। তো আমার পুরাতন যে চেনটা চেন কিটটা চেনটা রইছে, চেন স্পকেটটা, আমি সেটাকে মেকারে ফোন দিলাম যে ওইটা রাখো, আমার লাগবে, আমি আসতেছি, ওটা নিবো। তারপরে রবিবারের দিন আরকি আমি গাড়িটা আনতে যাবো। এখনো যাইনি, আজকে শনিবার, তো আগামীকালকে যাবো। ধন্যবাদ দর্শক, এরকম বিপদে যাতে আর কেউ না পড়ে, আসলে অনেক সমস্যা। ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।